আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করল ইরানি গণমাধ্যমের দাবি, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের অভ্যন্তরীণের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির মধ্য দিয়ে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের মধ্যে প্রায় 7 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহতও হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের দাবি, সৈন্যদের ক্রমবর্ধমান অসন্তোষ কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল বেক কুপারের এক উপদেষ্টা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে এসেছেন। সেন্টাকমের প্রধান উপদেষ্টা রণতরীতে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ সৈন্যরা উপদেষ্টাকে লক্ষ্য করে বুয়া ধ্বনি বা দুয়ো দিতে শুরু করেন এবং এক পর্যায়ে পানির বোতল পর্যন্ত নিক্ষেপ করা হয়। এই বিশৃঙ্খলা থেকেই সেনা সদস্যদের নিজেদের দলগুলোর মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে তারা ছুরি ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে ঘটনাস্থলেই 7 জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়। এই ঘটনার পর বিশ্লেষকরা মনে করতেছেন এর মূলে রয়েছে দীর্ঘ সামরিক অভিযান এবং মানসিক অবসান। প্রায় 5000 নাবিক ও মেরিন সদস্য সমৃদ্ধ ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত 8 মাসেরও বেশি সময় ধরে টানা সমুদ্রে অবস্থান করতেছে, যা আধুনিক মার্কিন নৌবাহিনীর ইতিহাসের অন্যতম দীর্ঘতম একটানা মোতায়েন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাদের পরিবারের বরাত দিয়ে ইতিপূর্বে প্রকাশিত খবরে বলা হয়েছে, রণতরীটিতে খাবার এবং রেশন মারাত্মক কমানো হয়েছিল। প্রোটিন বা ভালো খাবারের তীব্র সংকটও দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং লন্ডি কিংবা স্নাগারের নিম্নমানের ব্যবস্থার কারণে সৈন্যরা চরম মানসিক উদ্বেগে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওই সেনাদের পরিবারের সদস্যদের কিছুদিন ধরেই দীর্ঘ মোতায়েনের বাতিল করে সৈন্যদের দ্রুত ফেরত আনার দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। তবে ইউএস আব্রাহাম লিঙ্কনের ঘটে যাওয়া এই ঘটনাটি মার্কিন সামরিক কাঠামোর ভেতরে এক নজরবিহীন বিশৃঙ্খলা, বঙ্গ ও মানসিক সংকটের স্পষ্ট দলিল। বর্তমান আরব সাগর ও তৎসংলগ্ন অঞ্চলের পরিস্থিতি বেশ থমথমে। মার্কিন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতেছেন এবং রণতরীর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। তবে একটা বিষয় পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে বর্তমান মার্কিন ও ইরানের যুদ্ধে যে আমেরিকান সৈন্যরা একেবারেই ভেঙে পড়েছে, এই ঘটনা দিয়ে মূলত সেটাই প্রমাণ হয়।